আমাদের পাওনা, আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। এখন আপনারা বলবেন আমাদের অধিকার কি? আমাদের নিত্য প্রয়োজনীয় অধিকার কি? আমরা বাংলাদেশের জনগণ, আমরা আমাদের গ্যাস, আমাদের বিদ্যুৎ, পানি ইত্যাদি আমরা যেন সবসময় ভালোভাবে পাই, এটা হচ্ছে আমাদের পাওনা, এটা হচ্ছে আমাদের ন্যায্য পাওনা, এটা আমাদের হক। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের পাওনা, আমাদের হক বুঝে নেওয়ার জন্য আজকে আমাদের দুঃখজনক হলেও সত্য, রাজপথে নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা পুরান ঢাকাবাসী, আমরা গ্যাস পাই না, কিন্তু গ্যাসের টাকাটা আমরা ঠিকই দিচ্ছি। আমরা সরকারের কাছে এটা জানতে চাই যে আমরা তো গ্যাস পাইতেছি না, কিন্তু গ্যাসের সিলিন্ডারে তো আবার গ্যাস ঠিকই পাওয়া যায়। এর কারণটা কি? টাকা দিলে গ্যাসের সিলিন্ডারে গ্যাসের অভাব হয় না, কিন্তু আমাদের চুলার মধ্যে একটা ডিম ভাজা বা দুধ গরম করবার মতো একটু গ্যাস পাওয়া যায় না। আজকে আমাদের মা বোনেরা এই পুরান ঢাকার মধ্যে, আমাদের মা বোনেরা বড় কষ্টের মধ্যে আছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও কষ্টের মধ্যে আছে। এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে মা বোনেরা সকালবেলা একটা ডিম ভেজে, একটা নাস্তা বানায়া, একটা রুটি গরম করে দিতে পারে না। এই কষ্টের চেয়ে কষ্ট আমি মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সাহেবকে এবং তার মাধ্যমে এই জাতীয় কর্মকর্তাদেরকে এবং সরকারদেরকে এই জিনিস অবগত করতে চাই। এই যে আপনার দেশের বা আপনার এলাকার, আপনার আসনের মানুষেরা এত কষ্ট করছে, আপনাদেরকে একটু কষ্ট লাগে না নাকি? আমি জানতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সাহেব নির্বাচনের আগে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে এই নির্বাচনের পরে 100 দিনের মধ্যে এই গ্যাসের সমস্যার সমাধান করা হবে। আমি মাননীয় সংসদ সদস্যর কাছে সবিনয়ে এই কথা জানতে চাই যে এখনো কি 100 দিন শেষ হয় নাই নাকি? যদি 100 দিন শেষ হয়ে থাকে তাহলে আপনার আশ্বাস কোথায় গেল? আমরা মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই সমাধান চাই। আরেকটা জিনিস আমি মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে এটা সরকারকে, প্রশাসনকে অবগত করতে চাই যে আমাদের দেবীদাসঘাট এলাকা, পুরান ঢাকা দেবীদাসঘাট এলাকা এবং কামালবাগের মধ্যে এই সময়ের মধ্যে এই জায়গাটার মধ্যে কিছু কারখানা আছে যারা অবৈধভাবে পাম্প এবং মোটরের মাধ্যমে গ্যাস টেনে নিয়ে তারা বিশালভাবে তাদের ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। আমরা সামাজিকভাবে মুরব্বীদেরকে নিয়ে আমাদের সোসাইটি, দেবীদাসঘাট সোসাইটির মাধ্যমে এবং বিভিন্ন সাংগঠনিক মাধ্যমে আমরা সুন্দরভাবে তাদের সাথে বসছি, আমরা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু তারা মিথ্যা আশ্বাস দিছে। আমাদের এই কথার প্রতি কোনো কর্ণপাত করে নাই এবং ঔদ্ধত্যপূর্ণ প্রকাশ করেছে, আচরণ করছে। আমরা এর বিচার চাই এবং এর সমাধান চাই। এই সমাধান করতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে পুরান ঢাকার মানুষের অন্তরের মধ্যে যেই ক্ষোভ আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, এই ক্ষোভ কিন্তু সারা বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে যাবে। আর বাংলাদেশের মানুষের মধ্যে যদি ছড়িয়ে যায় তাহলে সরকার টিকে থাকতে পারবে না। এই জন্য আমরা সবিনয়ে সরকারের কাছে এই অনুরোধ জানাই, আপনারা পুরান ঢাকার মানুষ সহ বাংলাদেশের জনগণ যেই দুর্ভোগের মধ্যে আছে, বিদ্যুতের কষ্ট, পানির কষ্ট, তারপরে জলাধারের কষ্ট এবং গ্যাসের কষ্ট, এগুলো আপনার সমাধান করার চেষ্টা করেন। যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে যেই সরকারই থাকুক না কেন সেই সরকার থাকবার কোনো অধিকার রাখে না। আর এরকমভাবে বিদ্যুৎ বিলের এবং বিদ্যুতের যে মিটার চার্জ যে বৃদ্ধি করা হচ্ছে, এই চার্জ বন্ধ করতে হবে। আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই। আর আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা সঠিক তথ্যটি এবং সুন্দরভাবে সরকারের নিকট এবং এই সমস্ত জাতের যে কর্মকর্তা তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করছি।